এখান থেকে যা। কি করতেছি পরে তুই দেখতে পারবি, তুই এখান থেকে যা। ম্যাডাম কি করতেছেন আপনি? চুপ কর তুই, তুই আমার সাথে আয়, আয় আমার সাথে। একদম চুপ, তুমি এখানে দাঁড়িয়ে থাকবি, একটা কথা বলবি না, চুপচাপ দেখ আমি কি করি, চুপ। হাই যা, কি করো? তোমাকে না বলছি এত কাজ করবো না, হ্যাঁ? এত কাজ করলে তোমার এই নরম হাত যদি শক্ত হয়ে যায় তখন আমি কাকে ধরবো বলো তো? দেখো না, তোমার এই ম্যাডামকে আমার একটু সহ্য হয় না। তুমি দেখো কত সফট, কত নরম, আর তোমার এই ম্যাডামকে দেখলে না আমার শরীরের ভিতরে রাগে ঝিনঝিন করে। কি একটা মানে গায়ে খেয়াল, বুঝছো? তোমাকে বলছি না তুমি এত কাজ করবো না, তারপরে এত কাজ কেন করো? হ্যাঁ, এত কাজ করলে তোমার শরীর ভালো থাকবে না, তখন আমি কার সঙ্গে এনজয় করবো বলো? আজকে তোমার ম্যাডাম যখন শপিংয়ে গেছে না, আমি তখনই ভাবছিলাম অফিস থেকে আমি তাড়াতাড়ি বাসায় ফিরবো, বাসায় ফিরে তোমার সঙ্গে টাইম স্পেন্ড করবো, ঠিক আছে? তাছাড়া দেখো আমার ওই গাইয়া খ্যাত ওয়াইফটাকে না আমার একটু সহ্য হয় না। আর এদিকে এদিকে তুমি আমাকে পাত্তাই দাও না কেন? কেন বলো তো? আমি কি তোমাকে কম ভালোবাসি? আমার কোন জিনিসটা অভাব আছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, কোনো অভাব আছে? কোনো কিছু তো অভাব নাই। তাহলে আমাকে কেন পছন্দ করো তুমি বলো তো? হ্যাঁ, আমি তোমাকে কতবার বলি যে যখন তোমার ম্যাডাম বাসায় থাকে না, চলো আমরা কোথা থেকে ঘুরে আসি, কোথা থেকে বেড়ায় আসি, তুমি কখনোই রাজি হও না। যখন বাসায় তোমার ম্যাডাম থাকে তুমি সারাক্ষণ আমার থেকে দূরে দূরে থাকো কেন? হ্যাঁ, তুমি তো ম্যাডামকে ভয় পাও? বলো, ম্যাডামকে ভয় পাও? ম্যাডামকে তো আমি ভয় পাই না, আমার ওয়াইফটাকে আমি একটু ভয় পাই না। আমি সবসময় তোমাকে ভাবি, আর রাতে ঘুমানোর সময় না তোমাকে ভাবি, তোমাকে ভাবি সবসময়, খাওয়ার সময়, বসার সময়, অফিসে যখন যাও না সারাক্ষণ মনে হয় ওই যে আমার জানটা মনে হয় বাসায় এখন ওই করছে, বাসায় এখন এই করছে। কিন্তু তুমি তুমি আমার কোনো কথাই শোনো না কেন বলো তো? চলো, যা হওয়ার তা না অনেক হয়েছে। আজকে তোমার ম্যাডাম বাসায় নেই, ঠিক আছে? আজকে তোমার আর আমার মাঝে কেউ না, শুধু তুমি আর আমি, কেউ ডিস্টার্ব করবে না, ঠিক আছে? তুমি আর আমি দুজন মিলে অনেক সময় ধরে এনজয় করব, ঠিক আছে? আর শোনো, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি। একবার ভেবে দেখো, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে কি তোমার এই কাজের মেয়ে হিসেবে থাকতে হবে? তুমি থাকবে রাজরানীর মতো, তুমি থাকবে আমার ওয়াইফ, মানে কি যে বসের বউ। তোমার সম্মানটা কোথায় থাকবে বুঝতে পারতো একবার? সারা জীবন তুমি পায়ের পর পা তুলে খেতে পারবে, মানুষের বাসায় গিয়ে এত কষ্ট করে কাজ করা লাগবে না। কিন্তু তুমি তো শোনোই না আমার কথা। শোনো না জান, আজকে চলো, আজকে আমার দুজন ইচ্ছা মতো একটা রোমান্স প্লে, চলো না? বুঝলাম না, হ্যাঁ, আমি তখন থেকে বক বক করেই যাচ্ছি, বক বক করে যাচ্ছে, এদিকে তুমি তুমি কিছুই বলছো না। হ্যাঁ, কি হয়েছে বলো তোমাকে? এই করো, কি হয়েছে তোমার? কি ব্যাপার? এই তুমি আমাকে মারলে কেন? আচ্ছা, তুমি আবার আমাকে থাপ্পড় মারলে? তুমি ভুলে গেছো আমি কে? ভুলে গেছো? মাই গুডনেস, এই সমস্যা কি তোমার? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো আমি কে আর তুমি কে ভুলে গেছো? হ্যাঁ, তুমি আমার বাসার সামান্য কাজের মেয়ে, ঠিক আছে? এটা তুমি ভুলে যাও না। তোমাকে একটু ভালোবাসছি না, এই জন্য তুমি আমার মাথায় চড়ে পড়ছো, তাই তো? আমার সাহস সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। আমি শুধু মারতে না, আরো অনেক কিছু করতে পারি। হারামজাদা। আমি শপিং করতে গেছিলাম, এটা তোকে বলছি, কারণ তোকে হাতে নাতে ধরবো বলে কাজের মেয়ে আমাকে সব বলেছে। আপনার একটা কথা বলার ছিল। হ্যাঁ, কি বলবি বল। আসলে অনেক দিন যাবত বলবো করে কথাটা বলা হয়নি, কেমনি যে বলি। আরে এত চিন্তা করছিস কেন? কি হয়েছে আমাকে বল, সমস্যা নেই বল। ম্যাডাম, আপনি যখন বাসায় না থাকেন, বাইরে কোথাও যান, স্যার আমার দিকে বাজে নজরে তাকায়, পাল্টা কথা বলে। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? তুই ভেবে বলছিস যে তুই কার নামে মিথ্যা ব্লেম দিচ্ছিস? সে আমার হাজবেন্ড, আর আমি না আমার হাজবেন্ডকে খুব ভালো করে চিনি, আমি তাকে অনেক বিশ্বাস করি। সে কেন এই ধরনের কাজ করবে? ম্যাডাম, আমি কোনো মিথ্যা কথা কইতেছি না, যা বলতেছি সত্যি কথাই কইতেছি। স্যার অনেক দিন যাবতই আমার দিকে বাজে নজরে তাকায়, উল্টাপাল্টা সব কথা যে বলে, কি বলবো ম্যাডাম। আপনি আমার রাস্তার থেকে তুলে নিয়ে আসছেন, আমি আপনার বাসায় অনেক দিন যাবত থাকি, ছোট বোনের মতন দেখেন আপনি আমারে, কখনো কাজের মেয়ের চোখে দেখেন নাই। আমি কেন স্যারের নামে মিথ্যা কথা কইতে যাবো? ঠিক আছে, বিষয়টা আমি মাথায় রাখবো। তবে শোন,
তুই যে কথা বলছিস এই কথা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোরে যে আমি কি করব তুই ভেবেও পাচ্ছিস না। তোকে আমি ঘাড় ধরে এই বাসা থেকে বের করে দিব, কথাটা যেন মনে থাকে। যা, তুই কি তোর কাজ কর। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। কাজের মেয়ে যা বললো এটা কি সত্যি? বিষয়টা আমার যেভাবেই হোক জানতে হবে। সি 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 সি, আমি কখনো ভাবতেও পারি নাই যে তুই ঘরে এত সুন্দরী স্মার্ট বউ রেখে তুই সামান্য কাজের মেয়ের দিকে নজর দিবি। আরে কাজের মেয়ে না আমাকে অনেক আগেই বলেছিল তোর এই কুকীর্তির কথা, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করি নাই, কারণ আমি তোকে বিশ্বাস করতাম। আমার তোর প্রতি বিশ্বাস ছিল যে না, আমার স্বামী আর যাই হোক এতটা নিচে নামতে পারে না, আমার স্বামী আমাকে রেখে কিনা সামান্য কাজের মেয়ের দিকে নজর দিবে। কিন্তু আমি গত কয়েকদিন যাবত তোর দিকে খেয়াল করতেছি, তোর তো নজর ভালো না, তুই কাজের মেয়ের দিকে বারবার কোন নজরে তাকাস। আমি এতদিন ধান্দায় ছিলাম তোকে কবে আমি হাতে নাতে ধরবো। আমি মনে মনে প্ল্যান সাজাই যে এইভাবে এইভাবে আমি একটা প্ল্যান করে তোকে হাতে নাতে ধরবো, আর ঠিক আজকে সেইটাই করলাম। আর তুই আমার জালে ধরা পড়ে গেলি। এই, আমি তোরে কি কম দিছিলাম? হ্যাঁ, আমার মধ্যে কি কমতি ছিল? আমি কি তোরে ভালোবাসতাম না? হ্যাঁ, আমি কি তোরে ভালোবাসতাম না যে আমাকে রেখে তোর অন্য নারীর প্রতি আকৃষ্ট হওয়া লাগবো? আমাকে রেখে সামান্য একটা কাজের মেয়ের দিকে তোর কোন নজর দিতে হবে? আর তুই কি বললি ওরে? আমি গ্রাম থেকে উঠে আসছি, আমি গ্রামের গাইয়া খেত। এই, তোর এই কথা বলার সাহস হলো কিভাবে? আমার মতো একটা স্মার্ট মেয়ে তুই যে পাইছিস না, এটা তো সাত কপালের ভাগ্য। আমি গ্রামের খ্যাত নাকি তুই গ্রামের খ্যাত? তোকে আমি গ্রাম থেকে উঠায় শহরে এই বাসায় তোর জায়গা দিছিলাম, আমি তোরে বিয়ে করছিলাম। আর তুই তুই এখন আমাকে বলিস আমি গ্রামের গাইয়া খ্যাত? হ্যাঁ, আমার মতো একটা বউ সারা জীবন তপস্যা করলে পারে? আমাদের বাস্তব জীবনে এমনটাই হয়। এই জন্য তোর নজর সবসময় ছোট লোকের দিকেই যায়। স্বামী রেখে বউ তুই কি বললি? করে এই মেয়েটারে বিয়ে করে তারপর তুই তারে এই বাড়ির রাজরানী বানিয়ে রাখবি? আরে ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, এই বাড়ি গাড়ি টাকা পয়সা কি তোর? হ্যাঁ, তোর বাবার। এই বাড়ি গাড়ি কার? আমার। কারে দিছে? আমার বাবা আমারে দিছে। এই টাকা পয়সা বাড়ি গাড়ির প্রতি না তোর বিন্দু মাত্র অধিকার নাই। হে, আমার ভালোবাসায় কি কমতি ছিল? হ্যাঁ, কি কমতি দিছিলাম তোরে? তুই গ্রামে ছিলি, আমি তোর এই গ্রাম থেকে শহরে নিয়ে আসছি, তোরে ভালো একটা জীবন দিছি, তোরে আমি ভালোবাসতাম। আর তুই আমার সেই ভালোবাসা নিয়ে, আমার সেই বিশ্বাস নিয়ে আমার এইভাবে ঠকাইলি। সি 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 সি, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি আমার ফ্যামিলি ত্যাগ করছি, আমি আমার ফ্যামিলির অবাধ্য হয়ে তোরে বিয়ে করছি। আমারে তোরে বিয়ে করতে বারবার আমার পরিবার থেকে বাধা দিছিল, কিন্তু আমি কারো কথা শুনি নাই, আমি আমার মা বাবার কথা শুনি নাই, শুধুমাত্র তোর জন্য, তোরে আমি ভালোবাসতাম বলে। তুই যে এরকম না, শুধু কাজের মেয়ে না, আমাকে আরো অনেক মানুষ বলেছে, আশেপাশের অনেক মানুষজন না আমাকে বলেছে যে নেহা তুমি কোন মানুষটারে ভালোবাসে বিয়ে করছো, তার তো ক্যারেক্টার ঠিক নাই, তার তো চরিত্রে সমস্যা আছে। কিন্তু আমি তোর ভালোবাসায় এতটাই অন্ধ ছিলাম, এতটাই তোর প্রতি আমার বিশ্বাস ছিল যে আমি কোনো মানুষের কথা পরোয়া করতাম না। কারণ আমি সবসময় ভাবতাম যে আমি যেই মানুষটাকে ভালোবাসি, যেই মানুষটাকে আমি গ্রাম থেকে তুলে নিয়ে আসছি, যেই মানুষটারে আমি আমার কোম্পানিতে চাকরি দিছি, যেই মানুষটারে এত ভালো রাখছি, এত সুখে রাখছি, আমি যেই মানুষটারে এত ভালোবাসি, সেই মানুষটা আর যাই হোক কখনো আমার সাথে বেইমানি করতে পারে না। আর একটা মানুষ যদি একটা কুকুর পোষে, সেই কুকুরটাও তো তার মালিকের সাথে বেইমানি করে না, সেই কুকুরও বোঝে যে এটা আমার মালিক। আর তুই তো একটা মানুষ, তুই একটা মানুষ হয়ে কেমনে পারলি আমার সাথে এরকম বেইমানি করতে? আমারে যদি তোর ভালো নাই লাগে তুই আমারে বলতে পারতি, আমি তোর নিজের থেকে ডিভোর্স দিয়ে দিতাম। কেন করলি আমার সাথে এমন? কি ক্ষতি করছিলাম আমি তোর? আমি এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি, টাকা ইনকাম করি, আর তুই আমারটা খায়া আমারটা পয়রা আমার সাথে এত বড় বেইমানি করলি। বুকটা কি একটা বার কাঁপলো না? হ্যাঁ, এই কাজটা করার আগে কি একটা বার ভাবলি না যে আমার বউ আমারে কোথা থেকে উঠাই নিয়ে আসছে, আমি কোথায় ছিলাম আর কোথায় আসছি? আরে তুই তো একটা পাষাণ। যা করছিস ভালোই করছিস, তুই এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা, আমি তোরে আমার বাসায় আর দেখতে চাই না। স্ত্রী একদম ঠিক কথা বলছে, বউকে রেখে এমন কাজটা কেমনে করতে পারলো স্বামী?
তুমি আমাকে বাসা থেকে বের করে দিও না। তুমি যদি আমাকে বের করে দাও আমি কোথায় যাব, কই থাকবো, কি খাবো? নেহা তুমি না আমাকে ভালোবাসো, প্লিজ নেহা। জাহান নামে যাবি তুই। আর কি বললি? আমি তোকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোকে সত্যি অনেক ভালোবাসতাম আর সারা জীবন ভালোবাসবো, কিন্তু আমার এই বাসায় তোর আর কোনো জায়গা হবে না। আমি তোর ভালোবাসি বলেই তো তুই আমার সেই দুর্বলতার সুযোগ নিয়েই এইগুলো করছোস। আমি কখনো তোর সন্দেহ করতে পারি নাই, কারণ তোর প্রতি যে আমার অন্ধের মতো বিশ্বাস ছিল। আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। নেহা প্লিজ আমায় মাফ করে দাও, আজকের পর থেকে এরকম ভুল কখনোই হবে না। প্লিজ নেহা আমার মাফ করে দাও, তোমার পা দোকান ধরে আমি প্লিজ মাফ করে দাও না। ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। আমার গায়ে আর একটা বার টাচ করবি না তুই। আজকের থেকে আমি তোর কেউ না আর তুই আমার কেউ না। আজকের পর থেকে আমি মনে করব আমি যাকে ভালোবেসে বিয়ে করছিলাম সে মারা গেছে। খুব শীঘ্রই তুই তোর ডিভোর্স লেটার পেয়ে যাবি। এখন আমার বাসা থেকে তুই বের হয়ে যা। আমার বাসার ত্রিসীমানায় যেন তোকে আর কোনো দিন না দেখি। তাহলে যে আজকে আমি তোকে ছাইরা দিছি, সেই দিন কিন্তু আর ছাড় পাবি না। সেই দিন আমি তোকে জেলের ভাত খাওয়াই ছাড়বো। কথাটা যেন মনে থাকে। গেট আউট, প্লিজ গেট আউট, প্লিজ। গেট আউট। লিজা, এদিকে আয়। ম্যাডাম দেখছেন, আপনি তো আমার কথা বিশ্বাস করতেছিলেন না। আমি তো আপনারা অনেকবার বলছি, আপনি তো আমার কথা শুনতেন না। দেখছেন আমি মিথ্যা বলি নাই। আসলে বেশি বিশ্বাস করলে, আমারই বেশি ভুল যে ভালোবাসলে, অন্ধের মতো আমি বিশ্বাস করলে এই এমনটাই মানুষটাকে হয় বিশ্বাস করতাম। কিছু কিছু সময়। আসলে অনেক ভালোবাসতাম তো, এই জন্য ওর প্রতি আমার অনেক বিশ্বাস ছিল। আমি ভাবতাম যে আমার ভালোবাসার মানুষ এই ধরনের কাজ করতে পারবে না, কিন্তু আসলে সব মানুষকে এতটা বিশ্বাস করা উচিত না। ঠিক আছে বোন, তোর অনেক ধন্যবাদ রে। এই সত্যটা ধরতে তুই আমাকে অনেক সাহায্য করছিস। তুই যদি আমাকে না বলতি তাহলে আমি ওর সত্যিটা কখনো জানতেই পারতাম না। সারা জীবন আমি ওকে অন্ধের মতো এইভাবে বিশ্বাস করে যেতাম। ওই যে একটা কথা আছে না, সত্যি কখনো চাপা থাকে না, কোনো না কোনো ভাবে সত্যি একদিন না একদিন সামনে আসবেই। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে তোর কাজ কর। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।